স্বামী স্ত্রীর মোহাব্বত কিভাবে থাকা দরকার আমি হাদিস থেকে প্রমাণ দিচ্ছি। একজন সাহাবী রাসূলের নাম ছিল হযরতে আবু তালহা। কি নাম বললাম? আবু তালহা। তিনার বিবির নাম ছিল উম্মে সুলাইম। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হচ্ছিল না, বিবির তার সন্তান হচ্ছিল না। 1 বছর হলো, 2 বছর হলো, কয়েক বছর হয়ে যাওয়ার পরে পরে মা জননী হযরতে উম্মে সুলাইম বলতেছেন, ওগো স্বামী আবু তালহা, আপনি নবীর দরবারে থাকেন, নবীর কাছে আপনি থাকেন, একবারও তো আপনি বলতে পারেন হুজুর গো আমার সন্তান হয় না, একটু দোয়া করে দেন বেরাদার। কিন্তু হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীকে বললেন না। একদিন বিশ্ব নবী পয়গম্বরে আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরতে উম্মে সুলাইম হাজির হয়ে গেলেন। পর্দার হালাতে বলতেছেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আবু তালহার বিবি উম্মে সুলাইম বলতেছে। বিশ্ব নবী পয়গম্বরে আযম বলতেছেন বলো। বললে হুজুর গো আমার সন্তান হয় না, আমাকে সবাই বাঁঝে বলে ডাকে, আমাকে কেউ অন্য কিছু বলে, অন্য বিভিন্ন রকমের কথা বলে। নবী গো আপনি দোয়া করে দেন যেন আল্লাহ সন্তান দান করে বেরাদার। আমার পয়গম্বরে আযম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম দোয়া করে দিলেন। আর দোয়া করে দেওয়ার পরে পরে উম্মে সুলাইমের পেটে সন্তান চলে আসলো বেরাদার। ওই নবী মুস্তাফা যখন দোয়া করে দিলেন পেটের মধ্যে সন্তান চলে আসলো। আর ওই সন্তান আসার পরে পরে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদেশ চলে গেলেন কাজ করতে। আপনারাও বিদেশ যান কাজ করতে, আপনারা অন্য জায়গায় কাজ করতে যারা। হযরতে আবু তালহা কাজ করার নিয়তে যখন চলে গেছে আর যাবার পরে পরে সুবহানাল্লাহ বলনে वाला বলতেছে বেরাদার, ও বিবি উম্মে সুলাইম তোমার যখন সন্তান হবে আমাকে তুমি চিঠি লিখে দেবে, আমি যেখানে থাকি না কেন আমি সঙ্গে সঙ্গে চলে আসবো বেরাদার। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হলো। তো বেটা সন্তান হলো। কি সন্তান হলো? বেটা সন্তান হলো। আর বেটা সন্তান হবার পরে পরে সুবহানাল্লাহ একটি চিঠি লিখলেন। লেখার পরে পরে আবু তালহার দরবারে হাজির হয়ে গেল। ওগো স্বামী হযরতে আবু তালহা একটি খুশির খবর শোনায়, আনন্দের খবর শোনায়, আপনার সন্তান হয়েছে বেটা, আপনি বিদেশ থেকে চলে আসুন। হযরতে আবু তালহা চিঠি বললেন আসসালামু আলাইকুম, বিবি সন্তান সুবহানাল্লাহ কথা বললেন, বিবি সন্তানের কথা বললেন। ওগো স্বামী আপনি যেখানে থাকুন না কেন তাড়াতাড়ি আপনি চলে আসুন, আপনাকে আল্লাহ একটি বেটা সন্তান দান করেছে সুবহানাল্লাহ। হযরতে আবু তালহা বাড়ি আসতেছেন খুশিতে খেজুর নিলেন, পাড়াতে বিলি করব। আপনাদের বেটা হলে মিষ্টি খাওয়ান কি খাওয়ান না? বিটি হলে খাওয়ান? বিটিতে খুব কম খাওয়ায়, বেটাতে বেশি খাওয়ায়। বেটাতে বিটিতে খাওয়ানো জায়েজ আছে বেরাদার। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে খেজুরের 1 বস্তা নিলেন, বিবির জন্য কাপড় নিলেন, মায়েদের জন্য কাপড় নিলেন, বাচ্চার জন্য পোশাক নিয়ে নিলেন। আমার বেটা সন্তান হয়েছে, কাপড় নিয়ে চলে আসতেছে। ঠিক এখান থেকে সুবহানাল্লাহ বেশি দূর নয়, হরিবাটি মাদ্রাসা কত দূরে আছে বাবা। এইরকম টাইমের মধ্যে এই জায়গা চলে এসেছে, আল্লাহর হুকুম হয়ে গেল। ও শোনো শোনো, আবু তালহার সন্তানকে কবুল করে নেওয়া হবে। হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ দিতেছিলেন সুবহানাল্লাহ। মার কোলে দুধ পান করতে করতে সন্তান ইন্তেকাল করে গেল, সন্তান মারা গেল, সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। হযরতে উম্মে
সোলাইম দেখতেছে বেটা বেটা ও বেটা চোখে মুখে হাত দেয় বেটা দুনিয়ার বুকে নাই সঙ্গে সঙ্গে কান্না করতে লাগলেন হাবিবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো আপনার কথা মোতাবেক আপনি দোয়া করে দিয়েছিলেন বলে আমাকে আল্লাহ একটি সন্তান দান করেছিলেন আবার সন্তান নিয়ে নিলেন আমার সন্তান বাবার জিন্দা মুখ দেখতে পেল না আমার বেটার তার বাবা জিন্দা মুখ দেখতে পেল না এই কথা বলে বলে বুকে লাগাইয়া কান্না করতে আরম্ভ করে দিয়েছিল সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে একটা সাদা কাপড় নিলেন কি নিলেন সাদা কাপড় নিলেন নেওয়ার পরে পরে আল্লাহর নবীর কথা আছে তোমার বাড়িতে যদি মাইয়াত থাকে যদি কোনো ব্যক্তি মরে থাকে ওই টাইমেও স্বামীর সম্মান করতে হবে স্বামীর মর্যাদা মর্যাদা রাখতে হবে স্বামীকে ইজ্জত করতে হবে ওগো সুন্দর পরে মা জননীরা ওগো সুন্দরী মা জননীরা মন দিয়ে শুনুন আপনার বাড়িতে যত বিপদ থাকুন না কেন আপনার স্বামীর ইজ্জতকে বজায় রাখতে হবে আপনি যত বড় হাফিজা হয়ে যান যত বড় আলেমা হয়ে যান যত বড় ফাজিলা হয়ে যান যত বড় কারিয়া কোরআন হয়ে যান পৃথিবীর বুকে সবচেয়ে বেশি শক্তিশালী যদি হয়ে যান তাও আপনার জন্য জান্নাত ওগো মা জননী স্বামীর পায়ের নিচে রাখা হয়েছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ স্বামীর পায়ের নিচে 12টা শেষ হবে 2-3 মিনিট আরো আছে বিরাদরান মিল্লাত ইসলামিয়া সুবহানাল্লাহ পায়ের নিচে জান্নাত রাখা আছে বিরাদার হযরত উম্মে সুলাইম সন্তানকে সঙ্গে সঙ্গে ঘরের কোণায় রেখে দিলেন ঘরের কোণা রেখে দেওয়ার পরে পরে স্বামীর জন্য সাজলেন সুন্দর করে সাজলেন এত সুন্দর করে সাজলেন অন্যদিরা উম্মে সুলাইম এত সাজন সাজে না সাজন করে সাজলেন কখনো গেটের কাছে যায় স্বামী আসতেছে সুবহানাল্লাহ কখনো বাচ্চার কোণায় মুখ দেখতে যায় মরা বাচ্চাকে ইন্তেকাল করা বাচ্চাকে ঘরের কোণায় রেখে দিল কিসের জন্য রাখলো স্বামী বিদেশ থেকে আসার পরে পরে হঠাৎ যদি ঘটনার কথা যদি বলে দেয় আমার স্বামী খুব টেনশন করবে স্বামীকে এখন হঠাৎ কোনো টেনশন দেব না বেরাদারা মুসলমান সুন্দর করে আমার আব্বা জানেরা ও মা জানেরা মুন্দে সরোরা হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে কখনো দরজার কাছে যায় কখনো বেটার কাছে যায় দেখতে পেলেন হযরতে আবু তালহা আসতেছে আসসালামু আলাইকুম আপনাদের দিকে বিবি সালাম দেয় এইদিকে বিবি সালাম দেয় না বিবি সালাম দিবে কেন কিসের জন্য দেবে বেরাদারা আপনার বিবি সালাম দিত যদি আপনার বিবির পেটের মধ্যে ইসলামিক বিদ্যা যদি তার মধ্যে থাকতো আমি মানা করতেছি না আপনার বেটা বেটিকে আইপিএস অফিসার বানানো আগে আপনার বেটা বেটিকে ইসলামিক বিদ্যায় সুবহানাল্লাহ শিক্ষায় শিক্ষিত করো না আপনার বেটা বেটিকে টিচার বানানো কিন্তু ইসলামিক শিক্ষায় শিক্ষিত আগে করো না আপনার বেটা বেটিকে অফিসার বানানো আগে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করো না আপনার বেটা বেটিকে সুবহানাল্লাহ বড় হেডমাস্টার বানানো প্রিন্সিপাল বানানো কিন্তু শিক্ষায় শিক্ষিত আরবি জবান আপনি আরবি শিক্ষায় শিক্ষিত করো না এক নম্বর দ্বীন ইসলামের তালিম দ্বীন ইসলামের শিক্ষা তার মধ্যে যদি থাকতো আজকে বিবিকে বলতে হতো না সালাম করো বিটিকে বলতে হতো না সালাম করো বাচ্চাকে বলতে হতো না সালাম করো এখন পর্যন্ত অনেক বাড়িতে বড় বড় ছেলেরা আছে জুম্মার দিন জুম্মার নামাজ পড়তে যায় না নিজেকে প্রেস্টিজ ভাবে লজ্জা লাগতেছে সুবহানাল্লাহ ওই বাচ্চা যদি প্রথম থেকে জুম্মার মসজিদে যদি নামাজ পড়তে যেত আজকে লজ্জা লাগতো না আজকে দাঁড়িয়ে রাখতো লজ্জা লাগতো না মাথায় টুপি দিতে লজ্জা রাখতো না জায়গা জায়গাতে ধুম মাচাচ্ছে মুসলমান এক নম্বর আপনার বেটা বেটিকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করো না তার মানে কতটা দরকার বিদ্যা তালিবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিমান ওয়াল মুসলিমা ইলম শিক্ষা প্রত্যেক নর নারীর উপর ফরজ করা হয়েছে কতটুকুন ফরজ আছে আপনারা অবশ্যই জানেন কতটুকুন ফরজ আছে কম করে যেন আপনার বেটা বেটি হারাম হালাল যেন বুঝতে পারে যেন কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে जिस घर में कुरान पढ़ते हैं जपने वाले लोग होते हैं उसको বাড়ির মধ্যে এই ঘরের মধ্যে আল্লাহর তরফ থেকে রহমতের নজুল হয় হে মুসলমান মন দিয়ে শুনুন এক নম্বর আপনার কাজ হলো আপনার বাচ্চাকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করো তারপরে দুনিয়াবি পড়ানো হে মুসলমান হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন বলতে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বলো কি খবর
বললো হুজুর কেমন ছিলেন, শরীর কেমন আছে আপনার? বলে ভালো। শরীর ভালো আছে বলে হ্যাঁ। মাথা ওটা দেখলেন, সঙ্গে সঙ্গে স্বামীর কাছ থেকে ব্যাগটা নিলেন, ঘরে রাখলেন, স্বামীর সঙ্গে আদর করলেন, মোহাব্বত করলেন, ভালোবাসলেন, এমনকি স্বামীর সঙ্গে সুন্নতি কাজ করলেন, অর্থাৎ মিলন সহবত যাকে বলা হয়। স্বামীর সঙ্গে সহবত করলেন, স্বামীর সঙ্গে মিলন করলেন, স্বামীর সঙ্গে সুন্নতি কাজ করার পরে পরে দুই স্বামী স্ত্রী ফরজ গোসল আদায় করলেন। আর এইদিকে বেটা মরে পড়ে আছে ঘরের কোণায়, কিন্তু স্বামীকে খুশি রাখলেন, স্বামীকে রাজি রাখলেন। বেরাদারা, এই মুসলমান, হুজুর ফরজ গোসল করার পরে পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, স্বামী স্ত্রীর সঙ্গে কথা বলতেছে। বেরাদারা, খাবার দেওয়া হলো স্বামীকে, স্বামী খায় আর বিবি পাখা করতে আরম্ভ করে দিয়েছে। কেমন ছিলেন মুলকে ইয়ামানে? মুলকে স্বামী আপনি কেমন ছিলেন? আমার সুন্দরপুরের আব্বা জানেরা, ভাই বন্ধু বাকিরা, মন দিয়ে শুনুন। সঙ্গে সঙ্গে যেমনি বললেন সুবহানাল্লাহ, কেমন ছিলেন স্বামী? বলছে ওই কথা বাদ দাও, খাবার শেষ হতে চললো, খাবার শেষ হতে চললো। ও উম্মে সুলাইম, আল্লাহ বেটা দিয়েছে, তুমি চিঠি দিয়েছো, ওই বেটা দিয়েছে, চিঠি দিয়েছো, বেটাটা তুমি দেখাও। সঙ্গে সঙ্গে চালাক মহিলা উম্মে সুলাইম বলতে, স্বামী একটি কথা বলবো বলে বলো, স্বামী একটি কথা বলবে বলে বলো। বললো হুজুর গো, আমি একটি কথা বলবো বলে বলো। বলে কি কথা? বলে আপনি মুলকে ইয়ামানে ছিলেন। বলে হ্যাঁ হ্যাঁ, ওইখানকার লোক যদি কোনো জিনিস আপনাকে রাখতে দিত, কোনো জিনিস আপনার কাছে যদি আমানত স্বরূপ রাখতো, বাড়ি আসার টাইমে যদি চাইতো, আপনি দিতেন কি দিতেন না? বেরাদারা, সঙ্গে সঙ্গে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হ্যাঁ হ্যাঁ, সঙ্গে সঙ্গে দিয়ে দিতাম। বললে গো যাবি, ও আমার মাথাটা স্বামী গো, আল্লাহ রাব্বুল আলামিন নবীর দুআর বরকতে একটি সন্তান দান করেছিলেন। ওই সন্তান সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নিয়েছে, আমানত স্বরূপ আল্লাহ দিয়েছিল, ওই সন্তান কবুল করে নিয়েছে। আপনি তো রাজি? বলে হ্যাঁ হ্যাঁ। সঙ্গে সঙ্গে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, চোখ থেকে জল ঝরঝর করে পড়তে আরম্ভ হয়ে গেল। ওগো উম্মে সুলাইম, আগে থেকে বলনি কেন? কিসের জন্য তুমি বলনি? বলল গো হুজুর, আমার বিশ্ব নবী বলে দিয়েছেন, আজিল নাজিল নবী বলে দিয়েছেন, পয়গম্বরে আযম বলে দিয়েছেন, তোমার বাড়িতে যদি মওত যদি থাকে, মৃত্যু যদি কোন ব্যক্তি হয়ে থাকে, ওই টাইমে নিজের স্বামীকে সম্মান করো। সুবহানাল্লাহ। আজকে ওই মহিলার ভিতরে ইসলামী শিক্ষা যদি শিক্ষিত থাকতো, শিক্ষা যদি অর্জন করতে পারতো, বিদ্যা যদি অর্জন করতে পারতো, ওই মহিলা কোনদিন স্বামীকে সালাম দিতে বাদ দিত না, সম্মান দিতে বাদ দিত না, ইজ্জত দিতে বাদ দিত না। হে মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সুবহানাল্লাহ, মহিলার হলো আল্লাহর তরফ থেকে একটি নিয়ামত। ওই নিয়ামতের সুবহানাল্লাহ আপনারা সবাই জানেন, বাংলা ভাষায় বলে সংসার সুখী হয় রমণের গুণে। বেরাদার, সংসার সুখী হয় রমণের গুণে। আপনার রমণী যদি শিক্ষায় শিক্ষিত থাকতো, ইসলামিক বিদ্যা যদি তার কাছে থাকতো, ইসলামিক যদি বুদ্ধি তার মধ্যে থাকতো, কোনদিন স্বামীকে তু তাকারি করতো না, আঙুল দেখাতো না। বেশিরভাগ বাবু বিবির কাছে কাবু কেন হয়ে যায়? বেরাদার, একটি কারণ হচ্ছে তার মধ্যে ইসলামিক শিক্ষা দেওয়া না। দেখেন বড় বড় হুজুররা, বড় বড় আলেমরা আজকে বসে আছে, এই সুন্দরপুরের নাম আজকে নয়, আমার জামানায় নয়, না জানা কত দিন থেকে সুন্দরপুরের নাম সুন্দর হয়ে আছে। আমি বলবো সুবহানাল্লাহ, ও মা জনরা, যারা আমার কথা শুনতে পাচ্ছ, যারা আমার কথা বুঝতে পারতেছ, সুবহানাল্লাহ, ওই মা জনকে বলবো, এক নম্বর আপনার বেটা বিটিকে সালাম করা শিখান। আসসালামু আলাইকুম কি শিখান? আসসালামু আলাইকুম। কি শিখাচ্ছি আমরা? আমরা কি শিখাচ্ছি? গুড মর্নিং। কি শিখাচ্ছি? গুড মর্নিং। 12টা বেজে গেল, গুড মর্নিং। এখন গুড মর্নিং ও বলে না, মর্নিং স্যার বলে। ব্রাদার, সুবহানাল্লাহ, তাআলা আপনাকে এক নম্বর ইসলামিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। আরিফ আলেম আছেন বড় বড়, মাওলানা হুজুররা বড় বড় আছেন, ইনাদের কাছে আপনারা শিখুন, ইনশাআল্লাহ তাআলা এই দুনিয়াতে কামিয়াব থাকবে, ওই দুনিয়াতে লাভবান হবেন। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, এখান থেকে নিজের বক্তব্য সমাপ্তি ঘটাচ্ছি বলা এবং ভাষার মাধ্যমে। যদি হয়ে থাকে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। সবাই মিলে পড়ুন আস্তাগফিরুল্লাহ।
রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম হায়াত বাকি মুলাকাত বাকি अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातहू उठ खड़े हो मोमिनो तासीम अहमद के या नबी